ওকে, কেউ কেউ প্রশ্ন করছে বা এই রকম বলতে শোনা গেছে যে যিশু যদি ঈশ্বর হবেন তাহলে কেন খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম প্রচার করে? প্রচার কিসের প্রয়োজন? যদি যিশু ঈশ্বর হবেন এবং বাইবেল যদি সত্য হবে তাহলে প্রচারের কেন প্রয়োজন? কেন খ্রিস্টানরা তাদের বাইবেলকে তারা প্রচার করে এবং লোককে শোনায়? আমি একটা প্রশ্ন করতে চাই যে কেন আমাদের সমাজে আজকের এত অরাজকতা, কেন চারিদিকে এত পাপ, কেন মানুষের মধ্যে এত হিংসা, কেন এত বিদ্বেষ, কেন একজন মানুষ অন্যকে খুন করছে, রেপ, ধর্ষণ, চুরি, চিটিং, মিথ্যে কথা বলা? এগুলো কি বোঝায়? এগুলো বোঝায় যে মানুষের মধ্যে নৈতিকতার অভাব হচ্ছে। নৈতিকতা, মনুষ্যত্বের অভাব। যদি হিংসা রয়েছে মানুষের মধ্যে, যদি হিংসা কাজ করছে কোনো জায়গায়, তাহলে জানতে হবে সেখানে ঈশ্বরের উপস্থিতি নেই। কারণ ঈশ্বরের পথ কখনো সেটা শেখায় না। কেন সুসমাচার প্রচার করা হয়? কেন খ্রিস্টানরা বাইবেল প্রচার করে? কারণ বাইবেল প্রচারের মধ্য দিয়ে এটাই বোঝানো হয় যে মানুষকে সঠিক হতে হবে, নৈতিক হওয়া দরকার। মানুষ যেন মিথ্যে পথ ত্যাগ করে পাপের পথ ছেড়ে সত্য পথে চলতে শেখে। কেন আজকের মানুষের মধ্যে এত মন্দ জিনিস? পাপ। একটাই অ্যান্সার, পাপ। পাপ বা পাপাচার বৃদ্ধির কারণে আজকের মানুষের মধ্যে এত খারাপ জিনিস হচ্ছে। আজকে আমাদের সমাজে এত খারাপ খারাপ জঘন্য ঘটনাগুলো ঘটছে। একটাই কারণ, একটাই রিজন, একটা জিনিস মানুষের মধ্যে কাজ করছে, আর সেটা হলো পাপ। কেন সুসমাচার প্রচার করা হয় জানেন? যেন মানুষ পাপ থেকে মন ফেরায়। সুসমাচার প্রচারের উদ্দেশ্য হলো মানুষকে ঈশ্বরের পথে নিয়ে আসা। আপনি বলেন ঈশ্বরের পথ আবার কি? সবাই তো ঈশ্বরের পথে রয়েছে। না, সবাই ঈশ্বরের পথে নেই। সুসমাচার মানে হলো যে যেন মানুষ পাপের পথ ছেড়ে দিয়ে সত্য পথে চলতে শেখে, ধার্মিকতার পথে চলতে শেখে এবং ঈশ্বরকে ভয় করতে শেখে। কেন আমরা সুসমাচার প্রচার করি? কেন বাইবেল প্রচার করি? যদি বাইবেল সত্য হবে তাদের প্রচার করার কি প্রয়োজন? যদি বাইবেল সত্য হবে, যদি যিশু সত্য হন, তাহলে সেই সত্য প্রচার করা প্রয়োজন যেন মানুষ সেই সত্যকে জানতে পারে। আর সত্য এটাই যে ঈশ্বর চান মানুষ যেন নৈতিক পথে চলে এবং সৎ পথে চলে এবং ধার্মিকতার পথে চলে এবং যেন পাপের উদ্ধার হয়। আপনি জানেন সুসমাচারের উদ্দেশ্য কী? সুসমাচারের উদ্দেশ্য হলো মানুষের কাছে ঘোষণা করা আর বলা যে মানুষের জন্য ঈশ্বরের এক পরিকল্পনা আছে। বাইবেল প্রচার মানে হলো যে মানুষের কাছে তুলে ধরা যে ঈশ্বর মানুষের জন্য কী পরিকল্পনা করেছেন। ঈশ্বরের কাছে মানুষের পাপের যে সমাধান রয়েছে সেটাই হলো বাইবেল প্রচার। তাই আজকের আমরা মানুষের দোরগোড়ায় গিয়ে, মানুষের ঘরে গিয়ে, রাস্তাঘাটে ঈশ্বরের কথা বলি এই কারণে, বাইবেলের কথা বলি এই কারণে, কারণ বাইবেলে আমাদের পাপের সমাধানের কথা লেখা রয়েছে। এই পাপ মানুষের জীবনের শুরু থেকে রয়েছে, প্রথম থেকে। কিন্তু ঈশ্বর মানুষকে ভালোবাসেন আর তিনি চান যেন প্রত্যেক মানুষ মন ফেরায়। আর তাই মানুষের কাছে ঈশ্বর তার বার্তাকে পাঠিয়েছেন। মানুষের কাছে ঈশ্বর একটা মেসেজ দিচ্ছেন, যে কেউ মন ফেরাবে
এবং যে কেউ সত্য পথকে অবলম্বন করবে, যে কেউ নৈতিক হবে ও ধার্মিকতার পথে চলবে, সে পরিত্রাণ পাবে, সে উদ্ধার পাবে। আর এই উদ্ধার পাওয়ার প্রথম স্টেপ হলো সত্যকে জানা এবং সত্যটাকে গ্রহণ করা। আর সত্য এটাই যে ঈশ্বর আমাদেরকে পাপ থেকে বাঁচানোর জন্য, ঈশ্বর আমাদেরকে একটা নতুন এবং সুন্দর ধার্মিকতার জীবন দেওয়ার জন্য নিজে এই পৃথিবীতে মানুষ হয়ে নেমে এসেছেন, আর তিনি খ্রিস্ট যিশু। হ্যাঁ, যিশু ঈশ্বর মানুষ হয়ে এই পৃথিবীতে জন্মেছেন, ও আমাদের জন্য বেঁচেছেন, ও আমাদের জন্য তিনি নিজেকে বলি ও হত হতে দিয়েছেন, জীবিত হয়েছেন, যেন আমরা তাকে বিশ্বাস করে পরিত্রাণ পাই। আর তাই বাইবেলে বলা হয়েছে যে যিশুর নামে আছে পরিত্রাণ। যে যিশুকে বিশ্বাস করবে, যে যিশুকে গ্রহণ করে, যে যিশুর পথে চলে, সে প্রথম পাপের ক্ষমা পায়, উদ্ধার পায়, এবং দ্বিতীয় সে ধার্মিক হতে শেখে, ন্যায়ী হতে শেখে, জ্ঞানী হতে শেখে, সত্য পথে চলতে শেখে। তাই যে কেউ যিশুকে বিশ্বাস করে, আপনি বলবেন তাহলে যিশুকে বিশ্বাস করে মানুষ ভালো হয়ে যায়? হ্যাঁ, যিশুকে যে বিশ্বাস করে ও যিশুর পথে যে চলে, শুধু বিশ্বাস নয়, যিশুকে বিশ্বাস করে যে যিশুর পথে চলবে, সে অবশ্যই একজন ভালো মানুষে পরিণত হবে। তাহলে বুঝতে পারছি আমরা যে কেন সুসমাচার আজকে প্রচার করা প্রয়োজন। অনেকেই সুসমাচার প্রচার করা বন্ধ করে দিতে চায়, আমি জানি না কেন। সুসমাচার, বাইবেল প্রচার মানুষের কখনো কোনো ক্ষতি করে না, মানুষের উপকার করে। একজন মানুষকে ভালো হতে শেখায় যিশুর বাণী, যিশুর কথা, এই বাইবেলের কথা। এটা কোনো ধর্ম পরিবর্তন নয়, না অন্য ধর্মকে দাবিয়ে দেওয়া। এটা সুসমাচার। এই সুসমাচার হলো মানুষের কাছে সত্য বার্তাকে তুলে ধরা, যেন মানুষ জানতে পারে, বিশ্বাস করতে পারে, এবং সেই বিশ্বাস দ্বারা যেন তাদের জীবন ভালো হয়, সুন্দর হয়। এটাই হচ্ছে বাইবেল প্রচারের উদ্দেশ্য, এটাই সুসমাচারের উদ্দেশ্য।